প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নয়া এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি আবারও কিন্তু চ্যালেঞ্জ। কোর্টের জরুরি স্ট্যাটাস উঠে আসছে, প্রমাণসহ সবটা কিন্তু তুলে ধরছি অন স্ক্রিনে রেখে। ভেরি আর্জেন্ট তথ্য, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস এবং বড় খবর আপডেট অন স্ক্রিনে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে কার্যত নয়া এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি ও গেজেট নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে যে মামলা দাখিল হলো গতকালকে, তার স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে দেখুন 10/6/2025 তারিখ অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং গতকালকের ডেটে দাঁড়িয়ে কিন্তু মামলা দাখিল হলো। সরাসরি ডায়েরি নম্বর কিন্তু আপনাদের সামনেই রয়েছে এবং 6:46 PM মামলা কার্যত কিন্তু দাখিল। তো বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানীয় সুমন বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু দাখিল হলো। ডায়েরি নম্বর সহ আপনারা দেখতে পাচ্ছেন 32408/2025 অর্থাৎ 32408/2025। আপাতত স্ট্যাটাস কিছু উঠে আসেনি, মামলা দাখিল হলো গতকালকে। বিষয়টি সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে কীভাবে এগোবে না এগোবে বা কী কী আসছে আপডেট পেলে অবশ্যই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরবো। আপাতত মামলা যে দাখিল হয়েছে নয়া এসএসসি এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি নোটিফিকেশান এবং কার্যত গেজেট নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা দাখিল হলো ফের আরও একবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলার স্ট্যাটাস আপাতত কোর্টের সাইট থেকে কিন্তু এটাই উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।